ইহুদির মেয়ে দৌড়ি দৌড়ি মুহাম্মদের মেয়ে ফাতেমার দরবারও যায়। ফাতেমার দরবারও গিয়া হইন, ও বোন ফাতেমা, তোমার দাওয়াত আমার বাবাই গ্রহণ করুন না, কারণ হইল গিয়া তোমরা গরিব মানুষ, তোমরা বলে চিড়া কাপড় লাগাও, আর আমার বাবাই তোমার দাওয়াত গ্রহণ করুন না। আমার বাবাই জানাইছেন তোমার দাওয়াত গ্রহণ করবা, তুমি যদি একটা সুন্দর নামাজ যদি আমার বাড়ি যদি লাগাইয়া যাইতে পারো, তা হইলে তোমার দাওয়াত আমার বাবাই গ্রহণ করবা। ও সুবহানাল্লাহ। মুহাম্মদের মেয়ে ফাতেমা কইন, ও বইন ইহুদি, আমরা হইলাম গিয়া গরিব মানুষ, আমার বাবাই বলল হল দিন ভাত পেট ভরি খাইতে পারেন না, কোনোদিন রোজা রাখেন একটা খাজুর খাইয়া, কোনোদিন চেহরির সময় একটা খাজুর খাইয়া, কোনোদিন খাজুর মেওয়া যায় না, পানি খাইয়া আমার বাবা রোজা রাখেন। আমরা কোনোদিন পেট ভরি খাইতাম পারি না, এবার খাইলে 3 দিন খাইতাম পারি না, 3 দিন খাইলে মাসকে যায় আমরা চুলায় আগুন জ্বলে না, আমরা উপাস রই, আমরা খাইতামও পারিয়েন না, আর সুন্দর কাপড়ও পিন্দিতাম পারতাম না, আর তোমার বাড়ির বিবাহ যাওয়া আমার লাগি সম্ভব নাই। এহুদি মেয়ে কয়, ও বোন ফাতেমা, আমি জানি ও বোন ফাতেমা, তোমরা যে আল্লাহর নাম লো, তুই যে আল্লাহর নাম লোস গো বোন, আমার বিশ্বাস তুই যে দেখি সবসময় আমি চলাফেরা করি, তুই গিয়া নামাজ পড়স, তুই গিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করস, আমার মনে চাই রে ও বোন ফাতেমা, তোমরা যে আল্লাহর ইবাদত বন্দেগী করো, বোন ফাতেমা তুই যদি ও আল্লাহরে যদি কস, তা হইলে এই আল্লাহ তোরে খালি ফিরাইয়া দিতা নাই, এই আল্লাহ তোরে নতুন জামা পিন্দাইয়া আমার বাড়িতে নিয়ে পৌঁছাইবা। ওকে সুবহানাল্লাহ। যেমনি এই কথা মুহাম্মদের মেয়ে ফাতেমায় শুনছই, শোনার পরে হই, ও বইনে ইহুদি যা, আমি তোর বাড়িতেই থারিকে যাইমু, দুনিয়ার সব চাইতে দামি কাপড় লাগাইয়া যাইমু। ওকে সুবহানাল্লাহ। আমি সম্পর্কর মাতানিয়ার বালার লগে সম্পর্ক করলে আপনার কোন পর্যায়ে গিয়ে আমরা ফসিমো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের লগে দেখা যায় একটা ইহুদি মেয়ের সম্পর্ক, একদিন নাই 2 দিন নাই কয়েক মাস নাই, দেখা যায় 12 বছর পর্যন্ত একটা ইহুদি মেয়ের লগে তার সম্পর্ক। তাই যে বা চলই ইহুদি মেয়েও বা চলে হযরত ফাতেমার লগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা, বুঝছেন তো, এই ফাতেমার লগে দেখা যায় ইহুদির সম্পর্ক, ইহুদি মেয়ের সম্পর্ক। কয়েকদিন চলতে 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 ফিরতে 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 দেখা যায় ইহুদির মেয়ে দেখা যায় তাই বিবাহর আপনার টাইম হয়ে গেছে, বাবা এখন বিয়া দিতে গিয়া কইলা, ইহুদি কইল এই মার এই যে বেটে, এই যে ইহুদির মেয়ের লগে যে মেয়ে, এই মেয়ের কইলা, ইহুদি কইল মা গো ও মা, আজকে তোমার লগে তুড়া খাম আছে, বলে কি খাম? বলে মা গো তুমি তুড়া আমারে সময় দিতে লাগবো। বলে ঠিক আছে বাবা। মা বাবার দ্বারো গিয়ে ইহুদি মেয়ে যেই সময় গিয়ে আপনার হাজির হয়েছেন, হাজির হওয়ার পরে কইন মা গো ও মা তোমার লগে একটা খাম। বলে খাম কি? বলে তোমার লগে মা গো আমি একটা পাত্র চাইছি, এই পাত্র এত সুন্দর, এই পাত্র এত সম্পদওয়ালা, এই পাত্র দেখা তো সুন্দর, এই পাত্র খানদানওয়ালা, মা গো তুমি এই ইহুদির মেয়ের লগে, এই ইহুদি ছেলের লগে আমি তোমারে বিবাহ দিতে চাই, মা গো তুমি এই ইহুদি মেয়ের লগে তুমি বিবাহত রাজি আছো কিনা? ইলা জিকাই নালি আপনার আমার পুরিন তোরে বিয়া সাথী জিকাই তৈলে দেখা যায় আস্তে আস্তে আপনার দাম্বান্ধ চাইলাম কিছু জিকার ভাবিনতে যে গুরুর আপনার লাইন আছে গুরু জিকার উকার করই। এখন ইহুদি হয় মা গো আমি তোমারে বিবাহ দিতে চাই, তুমি এই ছেলের লগে তুমি রাজি আছো কিনা? এই মেয়ে আব্বা তুমি আমার লগে পাত্র ঠিক করছো, বিবাহ তারিখ ঠিক করছো, আমি রাজি আছি আব্বা, কিন্তু আমারে একদিন আমারে সময় দেওয়া লাগবো। বলে মা তোমারে দিলাম সময়। ইহুদির মেয়ে হয় দৌড়ি দৌড়ি যায়, এই মুহাম্মদের মেয়ে ফাতেমার দরবার গিয়া হয়, ও বোন ফাতেমা, ও ফাতেমা, আজকে 1 দিন নাই 2 দিন নাই, তুই তোর লগে আমি 12 বছর পর্যন্ত আমি চলাফেরা করি, ও বোন ফাতেমা
তোর লগে আমি যতদিন চলছি তুই বলে বালা একটা পরামর্শ দিছত আজকে তোর কাছে আইসি গো বোন আমার বাবা একটা এহুদি পাত্র ঠিক করছেন আমার লগে বিবাহর তারিখ ঠিক করছেন এই এহুদি ছেলের লগে আমার বাবাই আমার বিবাহর তারিখ ঠিক করছেন ও বোন ফাতেমা আমি এই বিয়াতে আমি রাজি হইতাম কিনা তুই মরে কো মাথা সানাইনি তুই মরে কো তোরে না জিকে আমি বিয়াত রাজি হইতাম না বই তুই মরে সব সময় বালা পরামর্শ দিছত আর হাসাও বালা মানুষের লগে বালা পরামর্শ দেয় না নি বাদর লগে চলে তো গেলে বাদ পরামর্শ দিব বেহতে নিয়ে তোমারে আজাইব এহুদি ইমাম হযরত মুহাম্মদের মেয়ে ফাতেমা কইন ও বইন তুই নইল গিয়া এহুদি তোর বাবাও এহুদি তোর বাবাই তোর বিবাহর তারিখ ঠিক করছই না এই ছেলের লগে বিবাহ তোর ঠিক করছই এটা তোর ব্যাপার আমি তোরে কইতে পারি না হযরত ইহুদির মেয়ে কই ও বোন ফাতেমা আমি তুই মুহাম্মদের মেয়ে ফাতেমাও আমি চিনি না আর আমার বাবা ইহুদি তাও আমি চিনি না তোর লগে আমি গোটা 12 বছর পর্যন্ত আমি চলাফেরা করছি তুই যদি আমারে এই বালা পরামর্শ না দেস এই বিবাহত আমি রাজি হইতাম না সুবহানাল্লাহ কইকে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিয়াদাতরি হই যা আর আমি ঠিক আছে তোর দাওয়াত আমি গ্রহণ করলাম আমি তোর বিয়ার তারিখে গিয়ে আমি পৌঁছাইমু এহুদির মেয়ে বাবার দরবারে যায় দৌড়ি দৌড়ি গিয়া হই ও আব্বা আজকে আপনি আমার যে আমার লগে যে পাত্র বিবাহর তারিখ ঠিক করছেন বিবাহর তারিখ ঠিক করছেন ডেট ঠিক করছেন যে পাত্রর লগে ঠিক করছেন আমি রাজি আছি বাবা কিন্তু একটা কথা হইল আমি একজন মহিলার আমি দাওয়াত দিছি এই মহিলার দাওয়াত বাবা তুমি গ্রহণ করা লাগবো বলে এই মহিলাকে বলে এই মহিলা হইল গিয়া মুহাম্মদের মেয়ে ফাতেমা যেমনি এই কথা ইহুদিয়া কইছে শুনতে শোনার পরে কয় ও বো মা গো তারা হইল গিয়া মুসলমান মুহাম্মদ হইল গিয়া মুসলমান আর তার মেয়ে হইল গিয়া ফাতেমা মুসলমান আর আমরা হইলাম গিয়া ইহুদি আমার বিবাহর তারিখ যদি মুহাম্মদের মেয়ে ফাতেমা আমার বাড়ির যদি দাওয়াত যদি তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকতো না আমার মান সম্মান থাকতো না আমরা হইলাম গিয়া ইহুদি আর ফাতেমা হইল গিয়া মুসলমান আমরা লগে তো মিলতো না ইহুদি কয় ও বাবা আজকে আমি এমন এক ব্যক্তির আমি দাওয়াত দিছি মুহাম্মদের মেয়ে ফাতেমারে আমি দাওয়াত দিছি এই মুহাম্মদের মেয়ের দাওয়াত যদি আব্বা যদি গ্রহণ না করো তাহলে কিয়ামত পর্যন্ত আব্বা তুমি আমারে বিবাহ দিতে পারতে না এহুদিও কয় এমন কথা মেয়ে হইল একটা মেয়ার আওলাদও নাই আর এগুলো যদি বিয়া না দিতাম পারি তাহলে অনেক জামিলা হইব বলে যাও মা গো আমি তোমার এই মুহাম্মদের মেয়ে ফাতেমার আমি দাওয়াত গ্রহণ করলাম কিন্তু একটা কথা হইল মুহাম্মদ হইল গিয়া গরিব মানুষ আর মুহাম্মদের মেয়ে ফাতেমা হইল গিয়া গরিব মানুষ মুহাম্মদের সিরা কাপড় লাগাই আর মুহাম্মদের মেয়ে ফাতেমায় আপনার সিরা কাপড় লাগাই আর মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি সিরা কাপড় লাগাইয়া যদি আমার বাড়ির মধ্যে যদি পৌঁছয় তা হইলে তো আমার মান সম্মান কিচ্ছু থাকতো নাই আমরা হইলাম গিয়া ধনী মানুষ আমার বাড়িতে কেউ গাড়ি লইয়া আইব কেউ সুন্দর সুন্দর ড্রেস পিন্ধিয়ে আইব কেউ আপনার টাকা পয়সা আপনার দিব আর মুহাম্মদের মেয়ে ফাতেমা গরিব মানুষ সিরা কাপড় লাগাইয়া যদি আমার বাড়ি তাই তা হইলে তো আমারও মান সম্মান থাকতো নাই ও মা তুমি যাও আপনার মুহাম্মদের মেয়ের আমি দাওয়াত গ্রহণ করলাম কিন্তু মুহাম্মদের মেয়েরে গিয়া হইও একটা সুন্দর জামা তাই আমার বাড়িতে লাগাইয়া আইতে হইব সুবহানাল্লাহ ইহুদির মেয়ে দৌড়ি দৌড়ি মুহাম্মদের মেয়ে ফাতেমার দরবারও যায় ফাতেমার দরবারও গিয়া হইন ও বোন ফাতেমা তোমার দাওয়াত আমার বাবাই গ্রহণ করুন না কারণ হইল গিয়া তোমরা গরিব মানুষ তোমরা বলে সিরা কাপড় লাগাও আর আমার বাবা তোমার দাওয়াত গ্রহণ করুন না আমার বাবা জানাইছেন তোমার দাওয়াত গ্রহণ করবা তুমি যদি একটা সুন্দর জামা যদি আমার বাড়ি দিয়ে লাগাইয়া যাইতে পারো তা হইলে তোমার দাওয়াত আমার বাবাই গ্রহণ করবা ও সুবহানাল্লাহ মুহাম্মদের মেয়ে ফাতেমা কইন ও বইলে হুদি আমরা হইলাম গিয়া গরিব মানুষ আমার বাবাই বলল হল দিন বাদ পেট ভরি খাইতে পারুন না
কোনোদিন রোজা রাখেন একটা খাজুর খাইয়া, কোনোদিন চেহরির সময় একটা খাজুর খাইয়া, কোনোদিন খাজুর মাওয়া যায় না, পানি খাইয়া আমার বাবা রোজা রাখেন। আমরা কোনোদিন পেট ভরে খাইতাম পারি না, এবার খাইলে 3 দিন খাইতাম পারি না, 3 দিন খাইলে মাসকে যায় আমরা চুলায় আগুন জ্বলে না। আমরা উপাস হই, আমরা খাইতামও পারিয়েন না, আর সুন্দর কাপড়ও পিন্দিতাম পারতাম না। আর তোমার বাড়ির বিবাহ যাওয়া আমার লাগি সম্ভব নাই। মাদাসা নাইনি, আমার বাবাও গরিব, আমরাও গরিব, আর তোমার বাড়ি চিড়া কাপড় লাগাইয়া যাইতাম, বালা কাপড় লাগাইয়া যাইতাম, আমার লাগি সম্ভব না। এহুদে মেয়ে কয়, ও বোন ফাতেমা, আমি জানি মেহবুব বোন ফাতেমা, তোমরা যে আল্লাহর নাম লো, তুই যে আল্লাহর নাম লোস গো বোন, আমার বিশ্বাস তুই যে দেখি সবসময় আমি চলাফেরা করি, তুই গিয়া নমাজ পড়স, তুই গিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করস। আমার মনে চাই রে ও বোন ফাতেমা, তোমরা যে আল্লাহর ইবাদত বন্দেগী করো, বোন ফাতেমায়ে তুই যদি ও আল্লাহরে যদি কস, তাহলে এই আল্লাহ তোরে খালি ফিরাইয়া দিতা নাই, এই আল্লাহ তোরে নতুন জামা পিন্দাইয়া আমার বাড়িতে নিয়ে পৌঁছাইবা। ওকে সুবহানাল্লাহ। যেমনি এই কথা মুহাম্মদের মেয়ে ফাতেমায় শুনছই, শোনার পরে হই, ও বইনে হুদি যা, আমি তোর বাড়িতেই তারিখে যাইমু, দুনিয়ার সব চাইতে দামি খবর লাগাইয়া যাইমু। ওকে সুবহানাল্লাহ। এহুদের মেয়ে এখন তো বিবাহর তারিখ গ্রহণ করছেন, আগামীকালকে বিবাহর তারিখও তান বাড়িত গিয়া পৌঁছিতা, কিতাব দিয়া যাইতা, কাপড় চোপড় খানো পাইতা, আসা তো হবার কথা নাই। হযরত ফাতেমা তাই রাইতে নমাজ পড়িয়া, আপনার রাইত কিছু গভীর হয়, মুসল্লা বিছাইয়া তাজুদর নমাজও পড়িয়া কই নাই, আল্লাহ ও আল্লাহ, ছোটর থাকি তোমার ইবাদত বন্দেগী করি রে বা আল্লাহ, তোমার কাছে আমি কোনোদিন কিচ্ছু আমি চাইছি না রে বা আল্লাহ। আল্লাহ আমি তোমার দরবারও দাঁড়িয়েও চাইছি না, গাড়িও চাইছি না, দনও চাইছি না, সম্পদও চাইছি না রে বা আল্লাহ, কিচ্ছু আমি কোনোদিন তোমার দরবারও চাইছি না। আল্লাহ আমি মহিলা হওয়ার কারণে আজকে আমি খলিমার দাওয়াত আমি দিতে পারি না। ও আল্লাহ, আমার বাবায় না খাইয়া না পিন্দিয়া খেজুর খাইয়া উপাস অবস্থায় বাড়িয়ে বাড়িয়ে গিয়া মুসলমানের বাড়িয়ে বাড়িয়ে গিয়া খলিমার দাওয়াত দিন। আমি মহিলা হওয়ার কারণে আমি খলিমারও দাওয়াত দিতে পারি না। আয় আল্লাহ, আমি তোমার দরবারে একটা জিনিস চাইয়ার, আল্লাহ আমারে একটা জামা দেও, আমি আগামীকালকে এহুদির বাড়ির দিতাম, বিবাহর তারিখ, আমার সৌন্দর্য লাগে আমি চাইয়েন না, মানছি আমারে সুন্দর দেবতা তাও আমি চাইয়েন না। আল্লাহ তুমি আমারে একটা কাপড় দেও, এই কাপড় পিন্দি আমি এই এহুদির বাড়ির যাইমু, আর এহুদির বাড়ির আমার এই কাপড় পিন্দিয়া যাওয়ার পরে আমার কাপড় বাঁচাইয়া যত মহিলা হল তা সব মহিলা কলিমা পড়িয়া মুসলমান হয়ে যায়। ওকে সুবহানাল্লাহ। আয় আল্লাহ তুমি আমারে একটা কাপড় দে, তোমার কাছে আমি কিচ্ছু চাইছি না। মুহাম্মদের মেয়ে ফাতেমা হালি কান্দইন আর হইন, আল্লাহ আল্লাহ কোনোদিন তোমার কিচ্ছু চাইছি না, আল্লাহ ছোটোর থেকে তোমার লেগে তো সম্পর্ক রে বা আল্লাহ, আমি তোমার কাছে কিচ্ছু চাইছি না, আজকে আমি একটা কাপড় চাই, আর আল্লাহ তুমি আমারে একটা কাপড় দান করো। ওকে সুবহানাল্লাহ। হযরত ফাতেমা কান্দইন আর আল্লাহর কাছে কইন। আর কিছু সময় পরে শোনা যায় তান ঘরের মধ্যে 2টা কাপড়ের প্যাকেট রাখিয়া গেছে। ওকে সুবহানাল্লাহ। হযরত ফাতেমা যেমনে 2টা কাপড়ের প্যাকেট গিয়া হাত লইন, হাত লওয়ার পরে দেখুন তো এমন কাপড়ের প্যাকেট কোনোদিন দেখছি নাই, তা কই থেকে আইলো? এই ফাতেমা 2টা কাপড়ের প্যাকেট হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া যাইন, গিয়া হইন আব্বা আমি আগামীকালকে ওদের মেয়ের বাড়ির বিবাহ যাইতাম, আমার তো নতুন জামা নাই রে বাবা। ও আব্বা আমি আল্লাহর কাছে খুঁজিছি একটা জামা দিতা, ও আব্বা আমার কই থেকে একটা জামা রাখিয়া গেছে, আল্লাহ ও জামাটা কাপড়ের প্যাকেট তুমি খুলিয়া দেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 2টা কাপড়ের প্যাকেট খুলিছেন, আর খোলার পরে দেখা যায় মিশকে আম্বরের সেন্ট বাহির হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন, ও মা ফাতেমা, ফাতেমা গো তুমি আল্লাহরে খুঁজিছো, কাপড় চাইছো, এটা তো দুনিয়ার কোনো মার্কেটের কাপড় নাই, দুনিয়ার কোনো কাপড় নাই, এই কাপড় হইল গিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া আমার আল্লাহর জান্নাতুল ফেরদাউস থেকে কাপড়ের প্যাকেট পাঠাইছেন। সুবহানাল্লাহ। ও মা ফাতেমা, আজকে তোমারে ছোটোর থেকে আমি বড় করছি, পেট ভরিয়া খাওয়াইতামও পারছি না, ফিট ভরিয়া তোমারে পিন্দাইতামও পারছি না। মা গো ফাতেমা, তুমি আজকে আমার ঘরে উপাস হইয়া
গিয়া আর তুমি আল্লাহর লগে তো সম্পর্ক করছো গো মা। মা তুমি আল্লাহর কাছে তো সন্তুষ্ট করছো, আল্লাহরে তুমি রাজি হয়ে গেছো, আল্লাহ খুশি হয়ে গেছো। আল্লাহরে খুঁজার কারণে আজকে তোমার জান্নাতুল ফেরদাউস থেকে 2 টাকা বোর্ডের প্যাকেট পাঠাইছো। ও ফাতেমা মা গো, তুমি দাও, আমি তোমার অনুমতি দিলাম, তুমি আগামী কালকে ইহুদির মেয়ের বাড়িতে বিবাহ যাইতাই, আমি তোমার অনুমতি দিলাম। কিন্তু মা গো ফাতেমা, তুমিও সুন্দর আর জান্নাতি লেবাস এত সুন্দর। মা গো আজকালকে নতুন খবর বেটিনতে লাগাইলে দেখা যায় বেপরদায় চলে, মাথা সানাইনি দেখা যায় সিন্নি বাড়ি হোক বিয়া বাড়ি হোক মার্কেটে হোক, দেখা যায় বেটিনতে যে সময় নতুন কাপড় লাগায় এই সময় কোনো পর্দা থাকে না, বেপরদায় চলে। মা গো ফাতেমা, তুমি হইল গিয়ার জন্য তোর সব মহিলার সর্দার হইল গিয়ার জন্য তোর, তুমি সর্দার একদিকে বেটিন তোর সবর জন্য তোর সর্দার। আর তুমি মা ফাতেমা এত সুন্দর আর কাপড় এত সুন্দর, মা তুমি যাও, তোমার আমি অনুমতি দিলাম, পর্দার সাথে যাই হোক। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা আপনার নতুন কাপড় লাগাইয়া যেই সময় গিয়া আপনার ইহুদির মেয়ের বাড়িতে বিবাহত গিয়া হাজির হইছেন, আপনার এই সময় তো দেখা যায় ইহুদির মেয়েরে আপনার সুন্দর কাপড় লাগাইয়া, সোনা লাগাইয়া, অলংকার লাগাইয়া সাজাইয়া রাখুন, মাথা সানাইনি। হযরত ফাতেমা যেই সময় কাপড়টা পিন্দিয়া ঘর গিয়া যেমনি গিয়া ঢুকিছই, ঢুকার পরে দেখা যায় গো, দেখা যায় নূরে জলক মারি দিছে। সুবহানাল্লাহ। আস্তা গোর হর্ষা হয়ে গেছে, যেমনি দেখছেন ফাতেমা এত সুন্দর কাপড় লাগাইয়া আইছে আর সব টান দিকে, আর আগে গড়ি কেনা ছিল আন্দায়, এখন দেখা যায় হর্ষা হয়ে গেছে। হযরত ফাতেমারে কই, এই কাপড় তুমি খানো পাইলাই গো? বলে আমি মার্কেট থেকে কিনছি। বলে কোন মার্কেট থেকে? বলে এই মার্কেট তোমরা চিন্তাই নাই। বলে চিন্তাম না, তার বাদ নেই, কোন মার্কেট আমরা চিনা নাই, সব মার্কেট আমরা চিনা আছে। ইলা তো বেটিন তো একেবারে মার্কেটর আপনার মাজনের লম্বারও আছে, আছে না নি? কিন্তু দেখা যায় ও বোন ফাতেমা এগু তুমি কই পাইলি? হযরত ফাতেমা কইন, আমি এগু মার্কেট থেকে কিনিয়ে আনছি। বলে কোন মার্কেট থেকে? বলে এই মার্কেটও তোমরা চিন্তায় না, এই রাস্তাও তোমরা চিন্তায় না। বলে ও বোন তুই আমরা ঠাট্টা করিস না, তুই নইল গিয়া গরিব মানুষ, আমরা হইলাম গিয়া গরিব মানুষ, আমরা কিতা না চিনি, আমরা সব চিনি। জলদি কর, তুই নে কাপড় কোন মার্কেট থেকে কিনছস? বলে আমি যে মার্কেট থেকে কাপড় কিনি, এই মার্কেট হইল গিয়া হো জান্নাত। সুবহানাল্লাহ। এই মার্কেট হইল গিয়া জান্নাত। আর এই জন্য তো যাইতে হইলে একটা খাট লাগবে। বলে কি? বলে এই খাট হইলে কোরআন শরীফ হোক। সুবহানাল্লাহ। আর এই খাটের মধ্যে একটা লম্বার আছে, আউগো মুখস্থ করা লাগবে। বলে কি লম্বার? কি? বলে এই লম্বার হইল গিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই খাট কি? বলে খাট হইল গিয়া কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এই জন্য তো যাইতে হইলে কিতাব লাগবো, আর এই ফিল নম্বর মুখস্থ করা লাগবো, পড়া লাগবো। আর এগুর রাস্তা হইল গিয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বালা রাস্তায় বলে জানা লাগবো। বলে আর কিতাব? বলে এই জন্য তো তোমরা এই জন্য তো যাইতে পারবা। আর এই জন্য তো গিয়া এই মার্কেটও গিয়া দোকান পাইবা, এর চাইতে আরো দামি খবর কিনতে পাইবে। সুবহানাল্লাহ। সব মহিলা হলে কই, ও বোন ফাতেমা তুমি জলদি হো, আমার যত সম্পদ আছে সব সম্পদ বিক্রি করিয়া আমরা এই খবর কিনতে চাই। সুবহানাল্লাহ। সবে কইন। বলে কোন মার? বলে ও খালগের। বলে ও সময় সব মহিলা হলে হযরত ফাতেমার হাতে ধরে হাত ধরিয়া কইল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলে ও রাস্তা হইল গিয়া আল্লাহর রাস্তা, ইমান আনা লাগবো, কলিমা পড়া লাগবো। আর যদি কলিমা পড়ো মুসলমান তাও রাস্তা পাইবা, এই রাস্তা পাইলে জন্নত পাইবার জন্য মার্কেট আরো দামি দামি কাপড় কিনতে চাইবা। তাহলে আমার মুসলমান হল। আমরা যদি জন্নত যাইতে চাই তাহলে নমাজ লাগবো, মেসাবলের লগে সম্পর্ক করা লাগবো, মসজিদের লগে সম্পর্ক করা লাগবো, আলিম হলের লগে সম্পর্ক করা লাগবো, বালা রাস্তায় চলা লাগবো। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে আমল করার তৌফিক দিতা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا غفار يا رب العالمين আয় আল্লাহ এই মাহফিলটা আপনি মৌলা কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়াত্রা করতে বেটাইন দে বেটিন দে সাহায্য করছে